সুপুরি শিক্ষার্থীরা, আপনি কি জানেন এই উপকারী বানানটা কেন দীর্ঘিকার এবং তরকারি বানানটা কেন রসিকার? এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা কৌশল শিখিয়ে দেবো। একটা কৌশল দিয়ে আপনি শত শত বানান পাবেন এবং আমরা 10 সেকেন্ডে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি শত শত বানান পাবেন। এই যে উপকারী বানানটা কি আমরা দীর্ঘিকার দিয়ে লিখেছি। আবার এই যে দেখুন তরকারি, এই বানানটা আবার রসিকার দিয়ে রয়েছি। আপনাকে জাস্ট মনে রাখতে হবে শব্দগুলোর সাথে মানুষের সাথে সম্পর্ক আছে কিনা, অর্থাৎ শব্দটি দিয়ে যদি মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝায় তাহলে আপনি কি বসাবেন? দীর্ঘিকার বসাবেন। আর ওই শব্দটা দিয়ে যদি মানুষের বা প্রাণের অস্তিত্ব না থাকে, অর্থাৎ অব্যক্তিবাচক শব্দ হয়, তাহলে আপনি রসিকার দিবেন। জাস্ট এই কৌশলটা আপনি মনে রাখেন। দেখুন আপনাকে কতগুলো বানান আপনাদের শিখিয়ে দিচ্ছি এবং শুধু তাই নয়, আপনার কতগুলো প্রশ্নের সমাধান করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। এগুলো একটাও আর ভুল হবে না। দেখুন উপকারী মানে কি? একজন মানুষ না? হ্যাঁ, উপকারী তো একজন মানুষ হয়। অপকারী? হ্যাঁ, অপকারী তো একজন মানুষ হয়। সহকারী? হ্যাঁ, সহকারী তো একজন মানুষ হয়। অধিকারী তো একজন মানুষ হয়। আবেদনকারী একজন মানুষ, নির্মাণকারী একজন মানুষ। যেহেতু মানুষ বোঝাচ্ছে, এই কারণে সবগুলো শব্দে আমরা কি দিয়েছি? সবগুলো শব্দে আমরা দীর্ঘিকার দিয়েছি। এবার দেখেন তরকারি, দরকারি, সরকারি, পাইকারি, এগুলো কি মানুষ বা প্রাণের অস্তিত্ব আছে? না। তরকারি মানে কি মানুষ? দরকারি কি মানুষ? সরকারি কি মানুষ? পাইকারি কি মানুষ? না। তার মানে এগুলো মানুষ বোঝাচ্ছে না, প্রাণের অস্তিত্ব নেই। এই কারণে এগুলোর প্রত্যেকটা শব্দের শেষে কি রসিকার দিয়েছি। এখন এগুলি কি শিখেছেন? আপনি দেখুন কতগুলো যে শিখছেন। এখন এই পরবর্তী স্লাইড গুলো পড়ালে আপনি বুঝতে পারবেন। দেখেন আপনাকে যদি বলি সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী, চাকরিজীবী, দেখেন সরকারি কর্মচারী, চাকরিজীবী। তাহলে এই যে দেখেন তো সরকারি বানান কেন রসিকার দিয়েছি? এখন বলবেন যে স্যার সরকারি বানান রসিকার এই কারণেই দিয়েছি কারণ এটা তো মানুষ বা প্রাণের অস্তিত্ব নেই, এই কারণে আমরা রসিকার দিয়েছি। কর্মচারী, স্যার কর্মচারী তো একজন মানুষ। চাকরিজীবী, স্যার একটা মানুষ, এই কারণে আমরা এগুলোতে দীর্ঘিকার দিয়েছি। দেখুন এই কৌশলটা যদি আপনার জানা থাকে, এই কৌশলটা মানুষের অস্তিত্ব বা প্রাণের অস্তিত্ব যদি থাকে তাহলে দীর্ঘিকার, মানুষের বা প্রাণের অস্তিত্ব না হলে রসিকার। দেখুন আপনি কতগুলো বানান পান। এখন দেখুন পরের স্লাইডে গেলে আরো অবাক হয়ে যাবেন। এই যে গীতাঞ্জলি, এই যে অঞ্জলি যুক্ত শব্দ এবং আলিযুক্ত শব্দ আমরা কি লিখি? রসিকার লিখি। তাহলে কি লিখি? আমরা রসিকার লিখি। কখনোই দীর্ঘিকার হবে না। জাস্ট এগুলো আমাদের মনে রাখার কোনো দরকার নেই। এই কৌশলের আমাদের, এই রুলের আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি ওই কৌশলটি শিখেন। দেখেন গীতাঞ্জলি কি মানুষ না? গীতাঞ্জলি তো মানুষ নয়। গীতাঞ্জলি মানে গীত গাইতে গাইতে যে অঞ্জলি, গীতাঞ্জলি। রবি ঠাকুরের একটি কি বিখ্যাত কাব্যগ্রন্থ। পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, অর্ঘাঞ্জলি, জলাঞ্জলি, প্রেমাঞ্জলি, এগুলো কি মানুষ বুঝায়? না, মানুষ বুঝায় না। তাহলে আপনি রসিকার দেন। তাহলে অঞ্জলি যুক্ত শব্দ রসিকার হয়, এটা মুখস্থ করে আমাদের প্রয়োজন ওই একটা রুল। কোন রুলটা? যে মানুষ বা প্রাণের অস্তিত্ব যদি বুঝায় তাহলে দীর্ঘিকার, আর মানুষের বা প্রাণের অস্তিত্ব যদি না বুঝায় তাহলে রসিকার। তাহলে গীতাঞ্জলি দিয়ে কি প্রাণের অস্তিত্ব বোঝাচ্ছে না, মানুষ বুঝাচ্ছে না। পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, একটাও আমরা মানুষ বা প্রাণের অস্তিত্ব নেই, এই কারণে আমরা সবগুলোতে কি দিয়েছি? রসিকার দিয়েছি। এবার খেয়ালি, বর্ণালী, সোনালী, রূপালী, গীতালি, মিতালি, হেয়ালি, পুবালি, গোড়ালি, চৈতালি, মেয়েলি, এগুলো দিয়ে কি মানুষ বুঝাচ্ছে? প্রাণের অস্তিত্ব আছে? নাই। তার মানে মানুষ বা প্রাণের অস্তিত্ব বুঝাচ্ছে না, এই কারণে এগুলো কি রসিকার হবে। জাস্ট ওই যে একটা কৌশল দেখেন আপনি কতগুলো প্রশ্নের সমাধান করতে পারেন। দেখেন এই যে একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছে, কোন বানানটি শুদ্ধ? গীতাঞ্জলি। কেন গীতাঞ্জলি? কারণ শব্দের শেষে রসিকার এই কারণ হয়, মানুষের বা প্রাণের অস্তিত্ব নেই, এই কারণে রসিকার হবে। তাহলে শেষ। তারপরে আসেন নিচের কোন বানানটি শুদ্ধ? শ্রদ্ধাঞ্জলি কি মানুষের বা প্রাণের অস্তিত্ব আছে? নাই। তাহলে মানুষের প্রাণের অস্তিত্ব না হলে কি হবে? রসিকার হবে। জাস্ট এর আগে আসবেন। দেখেন এটা 43তম বিশেষ পরীক্ষায় আসছে, লিখিত পরীক্ষায়। তারপরে দেখেন একটা লিখিত পরীক্ষা আসছে 27তম বিশেষ পরীক্ষায়। তিনি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। দেখেন তিনি শহীদ মিনারে, তাহলে শহীদ বানানটা দেখেন ভুল আছে, শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল আছে। কেন? এই যে শ্রদ্ধাঞ্জলি বানান কি? শ্রদ্ধাঞ্জলি কি মানুষ বোঝাচ্ছে না, মানুষ বোঝাচ্ছে না। যেহেতু মানুষের বা প্রাণের অস্তিত্ব নেই তাহলে সেটা কি হবে? রসিকার হবে। কেন? শহীদ কি? শহীদ শব্দটা দীর্ঘিকার না রসিকার কেন হবে? মনে রাখতে হবে শহীদ এটি একটা হচ্ছে তদ্ভব বা বিদেশি ভাষার শব্দ। কি শব্দ? তদ্ভব বা বিদেশি ভাষার শব্দ। আমরা মনে রাখবো বিদেশি ভাষার শব্দে সবসময় রসিকার হবে, এই জন্য শহীদ বানানটা দীর্ঘিকার নয়, রসিকার হবে। যেমন এই যে আমরা ঈদ নিয়ে মহাবিপদে পড়ি, ঈদ বানান এটা রাইট না এটা রাইট? কোনটা রাইট? যেহেতু ঈদ বিদেশি ভাষার শব্দ, এই কারণে এটা কি হবে? এটা আমাদের রসিকার হবে। এই যে ঈদ বানান দীর্ঘিকার লেখা যাবে না। তাহলে দেখেন ঈদ বানান রসিকার বিদেশি ভাষার শব্দ হওয়ার কারণে, শহীদ বিদেশি ভাষার শব্দ হওয়ার কারণে রসিকার হবে। শ্রদ্ধাঞ্জলি এটা মানুষ বা প্রাণের অস্তিত্ব নয়, এই জন্য এখানে রসিকার হবে। দেখুন এটা লিখিত পরীক্ষায় আসছে। পারবেন না? এখন দেখেন পারবেন। এরকম যত বানান আছে না কেন আপনি পারবেন। দেখেন এই দেখেন পরজীবী মানে কি? পরের উপর নির্ভর করে জীবনযাপন করে যিনি, তাহলে একজন মানুষই। তা মানুষ হলে কি দীর্ঘিকার। আইনজীবী আইন পরামর্শ দিয়ে কি জীবন নির্বাহ করে, তাহলে আইনজীবী তো একজন মানুষই, তাহলে কি দীর্ঘিকার। বুদ্ধিজীবী বুদ্ধি দান করে জীবনযাপন করে, তাহলে কি একজন মানুষ। চিরজীবী একজন মানুষ। ক্ষীণজীবী একজন মানুষ, যে লোকটার জীবন ক্ষীণজীবী। শ্রম দিয়ে জীবনযাপন করে। পেশা দিয়ে জীবনযাপন করে। দীর্ঘজীবী দীর্ঘজীবী তাহলে মানুষই। মৎস্যজীবী কি মাছ বিক্রি করে জীবনযাপন করে। কৃষি কাজ করে জীবনযাপন করে কৃষিজীবী। চাকরিজীবী চাকরি করে জীবনযাপন করে সে চাকরিজীবী। তাহলে দেখুন আপনারা পেয়ে গেছেন যে মানুষের বা প্রাণের অস্তিত্ব বোঝালে তাহলে সেটা দীর্ঘিকার হবে। তবে হ্যাঁ মনে রাখতে হবে এই জীবী বানানটা যদি শব্দের প্রথমে থাকে তাহলে কিন্তু প্রথমে দীর্ঘিকার তারপর রসিকার হবে। যে জীবিকা, জীবিত, জীবিকার্জন, জীবিকা নির্বাহ, তাহলে এখানে দেখেন জীবী যদি শব্দের শেষে হয় তাহলে কি হবে? দীর্ঘিকার
হবে, কিন্তু শব্দের শুরুতে যদি হয় তাহলে প্রথমে দীর্ঘিকার তারপর রসিকার। তাহলে এখানে দুইটা রুল। তাহলে জীবী বানান শব্দের শেষে হলে দীর্ঘিকার। কেন? কারণ সেটা দিয়ে মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝায়, এই কারণ দীর্ঘিকার। তাহলে জীবিকা, জীবিকা কি মানুষকে বোঝায়? জীবিত কি মানুষকে বোঝায়? জীবিকার জন্য কি মানুষকে বোঝায়? তাহলে বোঝায় না। তার মানে প্রথমে দীর্ঘিকার তারপর রসিকার হবে। এখন পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান করেন। নিচের কোন বানানটি শুদ্ধ? বুদ্ধিজীবী। কারণ বুদ্ধিজীবী কি মানুষ, মানুষ হলে কি দীর্ঘিকার হবে, শেষ। কোন বানানটি শুদ্ধ? তখন এটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে, বুদ্ধিজীবী। দেখেন, তাহলে যেহেতু মানুষ বোঝাচ্ছে, বুদ্ধিজীবী হলে মানুষ হয়, তাহলে কি দীর্ঘিকার হবে। আর জীবী বানান শেষে হলে দীর্ঘিকার হবে, কিন্তু শুরুতে হলে প্রথমে দীর্ঘিকার তারপর রসিকার হবে। কৌশল যদি জানা থাকে তাহলে যে কোনো বিষয় খুব স্বল্প সময়ে মনে রাখা সম্ভব। ঈদ ধামাকা অফার, ঈদ ধামাকা অফার, এক ঢিলে দুই পাখি। বই কিনলে কোর্স ফি ফ্রি অথবা কোর্স কিনলে বই ফ্রি। মাতৃভাষা এই বইটি যারা ক্রয় করেছেন তারা জানেন এই বইটির মূল্য 500 টাকা, এবং যারা আমার কাছে কোর্স করতেছেন তারাও জানেন আমি বাংলার জন্য কোর্স নেই 500 টাকা। তাহলে 500 500 1000 টাকা। কিন্তু ঈদ স্পেশাল অফারে মাত্র 500 টাকায় আপনি বাংলা বইটিও পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ বাংলা কোর্সটিও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বই কিনলে কোর্স ফি ফ্রি অথবা কোর্স কিনলে বই ফ্রি। 1000 টাকার প্যাকেজ মাত্র 500 টাকায়। আর এই বাংলা কোর্সটির নাম আমরা দিয়েছি বেসিক টু অ্যাডভান্স ফাউন্ডেশন কোর্স। কোর্সটি কাদের জন্য? যেহেতু এটি ফাউন্ডেশন কোর্স, এজন্য এই কোর্সটি সবার জন্য উন্মুক্ত। যারা চাকরি পরীক্ষা দেবেন, বিসিএস, এনটিআরসি, প্রাইমারি, ব্যাংক, দশম গ্রেড সহ সকল চাকরি পরীক্ষা, তারাও এই কোর্সটি করতে পারবেন। যারা ভর্তি পরীক্ষা দেবেন, সকল বিশ্ববিদ্যালয় ভর্তি, নার্সিং কলেজ ভর্তি, 7 কলেজ ভর্তি, ক্যাডেট কলেজ ভর্তি, তারাও এই কোর্সটি করতে পারবেন। এছাড়া একাডেমিক জন্য এই কোর্সটি উন্মুক্ত করা হয়েছে ষষ্ঠ থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ। যেহেতু ফাউন্ডেশন কোর্স, অনেক স্টুডেন্ট অনুরোধ করেছেন যে স্যার এমন একটা কোর্স আপনি চালু করেন যেন আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারি এবং আমাদের দুর্বলগুলো কাটিয়ে যেন আমরা আমাদের বেসিকটাকে মজবুত করতে পারি। তাই সবার জন্য এই কোর্সটি চালু করা হয়েছে। আশা করি এই কোর্সটির মাধ্যমে আপনি অনেক অনেক বেশি উপকৃত হবেন। অফারটি সীমিত সময়ের জন্য। যারা বই এবং কোর্স দুইটি সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং অল্প সময়ে এবং অল্প স্টুডেন্টের জন্য এই কোর্সটি চালু থাকবে। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।